দেশে ফেরা কিছুটা অনিশ্চিত ছিল। সংকট আর অনিশ্চয়তা কেটে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বগুড়া ৬ আসন থেকে নির্বাচনের ঘোষণা ছিল আগে থেকেই, তবে এবার বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার পক্ষ থেকে এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। এর আগে ঢাকা ১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছেন বিএনপি। তবে এখন এই গুরুত্বপূর্ণ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে। এই আসনে তারেক রহমান প্রার্থী হওয়ার আন্দালিব রহমান পার্থকে ভোলা ১ আসন ছেড়ে দেবে বিএনপি। উল্লেখ্য, তারেক রহমানের নিজ এলাকার বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করার বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। দলের পক্ষ থেকে তাকে ওই আসনের মনোনয়ন দেওয়া হয়েছে। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।